নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আর একটা নতুন রেসিপির সঙ্গে। তোমরা সাথে থাকো। আবার দেখাচ্ছি। একটু জিরা ঢেলে দিলাম, যার তেল তো ঢেলে দিচ্ছি। আবার জিরা ঢেলে দিলাম, একটু কালো সর্ষে ঢেলে দিলাম। এখানে তো মহারাষ্ট্র স্টাইলে সব কিছুই বানাই আমি। আবার একটু কারি পাতা ঢেলে দিলাম। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, জুড়ে থাকো সবসময়। সাথে থাকো তোমরা, কেউ স্কিপ করবে না, তাহলে রান্না ভুলে যাবে তোমরা। এবার ডালবো পেঁয়াজ চপ। দেখতে পাচ্ছ, আজকে রেসিপি হলো আলু গোবি। ঠিক আছে, আজকে আলু গোবি বানাবো। জাস্ট আলু গোবি বানাবো, তোমরা সাথে থাকো। একটু এরকম করে নেড়ে নিতে হবে ভালো করে, এদিক ওদিক করে বাদুম বাদুম করে একটু নেড়ে নেবে। আর একটু ড্যান্স করতে করতে একটু মস্তির কাজ। সবাইকে তো একটু মস্তি করে কাজ করতে হবে না, সবসময় হাসি খুশি স্মাইল চাই। স্মাইলের সঙ্গে জুড়ে থাকো তোমরা। একটু অনিয়নটাকে ততক্ষণ নেড়ে নিই, ততক্ষণ নাড়তে থাকি। কী করবো বন্ধুরা, একটু নাড়ি ভালো করে নেড়ে চড়ে এদিক ওদিক করে নাড়তে তো হবে। ঠিক আছে, এখনও পেঁয়াজটা ভোজা হয়নি, হালকা হালকা করে ভুজছি। ঠিক আছে, পেঁয়াজটা একটু ভালো ভোনা হয়ে গেল, তারপরে মশলা ডালবো, একটু মশলা শেয়ার করবো। ততক্ষণ লাইফে জুড়ে রাখবো বন্ধুরা। চলো বন্ধুরা, জিঞ্জার গার্লিক পেস্ট ঢেলে দিচ্ছি, দেখো কতটা। ঠিক আছে, পরিমাণ মতন তোমরা জিঞ্জার গার্লিক পেস্ট ঢেলে দেবে। তোমরা হালকা করে আবার নাড়তে থাকবে। ঠিক আছে, মশলা যত কষাবে তত খাবার টেস্ট হবে। ঠিক আছে, মশলা না কষালে কোনো কিছু খাবার টেস্ট হবে না। সঙ্গে মশলা কষিয়ে হালকা করে জল ঢেলে দিলে কোনো দিন খাবারের টেস্ট আসবে। একটুখানি তোমাকে মশলাটা ভালো করে কষাতে হবে, তাহলে খুব সুন্দর আরেকটি খাবার, সুস্বাদু খাবার হতে পারে। ঠিক আছে, দেখতে থাকো, আমি কি সুন্দর কষাচ্ছি, দেখতে পাচ্ছ। দেখো, যত না কষবে তো কোনো খাবারের টেস্ট আসে না, একটুখানি ভালো করে নাড়তে হবে। এবার ঢেলে দেবো মশলা। দেখো, হালকার মতন মশলা বানিয়েছিলাম, এর মধ্যে জিরা পাউডার, ধনে পাউডার, হলুদ, ধনিয়া পাউডার, কড়া মশলা একটু দিতে হয়। ঠিক আছে, সেরকম করে একটু নেড়ে চড়ে বানাবে। ঠিক আছে, মশলার কালারও দেখো কত সুন্দর হয়েছে পরে। ঠিক আছে, দেখতে থাকো ততক্ষণ। পরিমাণ মতন মশলাগুলো লেগে থাকে বলে হালকা করে জল দিলাম। ঠিক আছে, এবার একটু আমি এটা ভালো করে কষাতে থাকবো, যাতে খাবারের টেস্টটা একটু বাড়ে আর কালারটা আসে খুব সুন্দর লাগে। ঠিক আছে, ততক্ষণ তোমরা জুড়ে থাকো। দেখো কত সুন্দর কালার এসছে, দেখেছো তো। যত সুন্দর করে নাড়বে তত সুন্দর করে কালার আসবে। এবার আমি বয়েল গোবি যেটা আছে সেটা ডালবো, তাহলে তোমরা লাইনে থাকো। এবার দেখো, গোবিটা ঢেলে দিলাম তোমাদের সামনে। ঠিক আছে, এবার হালকা করে নাড়তে থাকবো, তারপরে আরেকটা কালার আসবে। ঠিক আছে, এরকম করে নাড়তে থাকবে। মশলাটা জাস্ট মিক্স হবে, তার মতন পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে। ঠিক আছে, নমক আগে দেওয়া ছিল অল্প করে, আবার একটু অল্প করে দিলাম। সাথে থাকো তোমরা বন্ধুরা। এবার কষানোর পর একটু দিয়ে দিলাম টমেটো চপ দিয়ে দেবো। ঠিক আছে, এবার হালকা করে নাড়তে থাকে, আবার সুন্দর একটা কালার আসবে। ঠিক আছে, সুন্দর করে এদিক ওদিক করে নাড়তে থাকবে, দেখবে আরও সুন্দর সুস্বাদু কালার আসবে। দেখো, তখন চুড়ে থাকো তোমরা। পরিমাণ মতন জল ঢেলে দিচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো। নেক্সট কোনো ব্লগের মাধ্যমে, নেক্সট কোনো রিলের মাধ্যমে তোমাদের সঙ্গে দেখাবো। ততক্ষণ বন্ধুরা টাটা, বাই বাই। আবার দেখাবো কত সুন্দর কালার। টাটা বন্ধুরা।